প্রয়াত সর্বোচ্চ নেতা এবং তার পরিবারের সদস্যদের শেষ যাত্রায় শোকে পাথর বিশ্ব। কেউ কাঁদছেন, কেউ মাতম করছেন, কেউ বা শুধুমাত্র শেষবারের মতো এক নজর দেখার অপেক্ষায়। শেষ বিদায়ের এই যাত্রায় কোটি মানুষকে এক কাতারে নামিয়ে এনেছেন প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার 14 মাস বয়সী নাতনির ছোট্ট কফিন নাড়িয়ে দিয়েছে বিশ্ববিবেক। যেন এই কফিনের ভার বইতে পারছে না পুরো পৃথিবী। প্রিয় নেতার কফিন শেষবারের মতো দেখে ক্ষোভে আর কষ্টে মুষড়ে পড়েছেন অগণিত মানুষ। প্রতিশোধের নেশায় জ্বলে উঠছেন আকস্মিক নেতৃত্ব শূন্য হওয়া জনপদ। খামেনির জানাজায় জড়ো হয়েছেন দেশ বিদেশের লাখ লাখ মানুষ। স্থানীয় সময় রোববার সকালে এই জানাজায় অংশ নেয় লাখো মানুষ। উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট, স্পিকার সহ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। জানাজায় ইমামতি করেছেন দেশের অন্যতম জ্যেষ্ঠ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি। বাবার কফিনের সামনে উপস্থিত ছিলেন খামেনির 3 ছেলে মাসুদ, মাইসাম এবং মোস্তফা। তবে অসুস্থতা এবং নিরাপত্তাজনিত কারণে অংশ নিতে পারেননি সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা আলী খামেনি। উপস্থিত ছিলেন ইরানের অভিজাত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি। খামেনির পাশেই ছিল পরিবারের কনিষ্ঠ সদস্য 14 মাসের নাতনির ছোট্ট কফিন। তার নাম জাহরা মোহাম্মদী গোলপায়গানির। ছোট্ট এই কফিন দেখে চোখের পানি আটকে রাখতে পারেননি হাজার হাজার মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যমে ঝড় তুলেছে ছোট্ট এই কফিন। খামেনির পাশে থাকা আরো 3টি কফিনে আছেন মেয়ের জামাতা মেজবাউল হুদা বাঘিরি, জ্যেষ্ঠ কন্যা সৈয়দা বুশরা হুসাইন খামেনি, পুত্রবধূ এবং বর্তমান সর্বোচ্চ নেতার স্ত্রী জাহরা হাদ্দাদ আদেল। জানাজা উপলক্ষে পুরো ইরানে আজ সরকারি ছুটি। সন্ধ্যায় প্রয়াত নেতার মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লা থেকে স্থানান্তর করা হবে। সোমবার রাজধানী জুড়ে হবে শোক মিছিল। মঙ্গলবার নেওয়া হবে কোম নগরীতে। বুধবার প্রতিবেশী দেশ ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হবে প্রয়াত নেতার মরদেহ। সেখান থেকে শোক যাত্রা হবে নাজাফ এবং কারবালা শহরে। সেখানেও তার প্রতি শ্রদ্ধা জানাবেন শোকাহত মানুষ। অনুষ্ঠিত হবে জানাজা। সবশেষ আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ আনা হবে জন্মস্থান উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে। সেখানেই দাফনের কথা আছে। 1989 সাল থেকে দেশ শাসন করে আসছিলেন আয়াতুল্লাহ খামেনি। জোহরা চৌধুরী সেতু, 71।